তো আজকে আমরা শিখব নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস। আর জিএসে কী করে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস করে। তো আমরা যখন ম্যানুয়ালি করতাম তখন একটা টপোশিট নিতাম, নেওয়ার পর তার উপর যে সেটেলমেন্টগুলো আছে সেগুলো আমরা ট্রেসিং পেপার দিয়ে ট্রেসিং করে নিতাম। তো সেই কাজটা আমরা এখানে ArcGIS-এ করব এডিটিং টুলবার চালু করে। সেখান থেকে আমরা সেটেলমেন্টগুলো আগে ট্রেস করে নেব। তো এরকম করে আমরা প্রত্যেকটা সেটেলমেন্ট আগে ট্রেস করে নিচ্ছি, এডিট করে নিচ্ছি। তাহলে এইভাবে পুরোটা আমরা এডিট করে নিলাম। তারপরে আমরা যেই জায়গার উপর করব সেই শেপ ফাইলে বাউন্ডারির এরিয়া বের করে নিতে হবে। এর জন্য রাইট ক্লিক করে অ্যাপয়েন্টেবল টেবিলে গিয়ে সেখান থেকে অ্যাড ফিল নিয়ে নেব। একটা অ্যাড ফিল নিয়ে আমরা এখানে নাম দিয়ে দেব এরিয়া। এই এরিয়াটা আমরা বের করে নিচ্ছি, কারণ পরে যখন আমরা নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস ক্যালকুলেশন করব তখন আমাদের এই এরিয়াটা প্রয়োজন পড়বে। এই জন্য আমরা এরিয়াটা বের করে নিলাম। তো এরিয়া নেওয়ার পরে আমরা এটার এরিয়া বের করে নিচ্ছি। ক্যালকুলেট যে রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি, সেখান থেকে এবার ইউনিটটা আমরা এখানে স্কোয়ার কিলোমিটার করে নেব। আচ্ছা, এটা করার পরে আমরা এর প্রপার্টিতে যাব। সরি, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এটার প্রপার্টিতে যাচ্ছি। এটার প্রপার্টিতে গিয়ে আমরা চেক করে নেব যে এটা জিসিএস আছে নাকি পিসিএস। যদি সেটা জিসিএস থাকে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, তার সাথে পিসিএস করতে হবে। তারপর যেটা আমরা ট্রেসিং করলাম সেটারও প্রজেকশন যেন সেম হয়, অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যেতে হবে দুটোকেই। তাহলে দুটোর প্রজেকশন সেম আছে দেখে নিলাম। এরপর আমরা উইন্ডোজে যাব, সেখান থেকে সার্চ গিয়ে আমাদের এই সার্চ উইন্ডোতে সার্চ করতে হবে ফিচার্স টু পয়েন্ট, অর্থাৎ যতগুলো এখানে পলিগন আছে তার আন্ডারে একটা করে পয়েন্ট ক্রিয়েট করে নেব। ফিচার্স টু পয়েন্ট সার্চ করার পরে ফার্স্ট যে অপশনটা আসবে ফিচার্স টু পয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট, তার উপর আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখানে ইনপুট ফিচারে আমরা দেব সেটেলমেন্ট, যেটাকে আমরা ট্রেসিং করলাম। আর আউটপুট ফিচার ক্লাস এখানে আমরা একটা লোকেশন দিয়ে দেব। লোকেশন দিয়ে এটাকে রিনেম করে দেব, করে দিয়ে সেভ, দেন ওকে। তাহলে আমরা যেই কাজটা করলাম সেটা দেখার জন্য আমাদের জিও প্রসেসিং থেকে রেজাল্টে যেতে হবে। এখানে দেখতেই পাচ্ছ কাজটা প্রসেসিং হচ্ছে। তো আমাদের ফিচার্স টু পয়েন্ট হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছ সেটেলমেন্টের উপর প্রত্যেকটা সেটেলমেন্টের উপর একটা করে পয়েন্ট হয়ে গেছে। তো এটার ওপেন টেবিলে চলে যাই। টোটাল নাম্বার অফ পয়েন্ট 254। এরপর আবার আমরা চলে যাব উইন্ডোজ, সেখান থেকে সার্চ। এবার আমাদের সার্চ করতে হবে নিয়ার, অর্থাৎ আমরা একটা জেনারেট নিয়ার টেবিল ক্রিয়েট করে নেব। নিয়ার সার্চ করার পর ফার্স্ট যে অপশন জেনারেট নিয়ার টেবিল, সেটাতে ক্লিক করব। করার পরে এখানে ইনপুট ফিচারে আমরা দেব যেটা ফিচার্স টু পয়েন্ট করলাম সেই পয়েন্টটা। তারপর নিচে নিয়ার ফিচারও আমরা সেম ফিচার্স টু পয়েন্ট সিলেক্ট করব। করার পরে এখানে আউটপুট টেবিল আমরা যে একটা নেম দিয়ে দেব। দেওয়ার পরে এখানে লোকেশনটাকে টিক অন করে দেব। দেন এখানে সার্চ রেডিয়াস যেটা আছে সেটা ডেসিমেল ডিগ্রি ছিল, সেটাকে মিটার করে দিলাম। তারপরে আমরা এটাকে ওকে করে দেব।
ওকে করলে পরেই আমাদের নিয়ার টেবিল জয়েন্ট হয়ে যাবে। তাই দেখতেই পাচ্ছ আমাদের নিয়ার টেবিল জয়েন্ট হয়ে গেছে। এরপর আমাদের করতে হবে কি, ফিচার্স টু পয়েন্ট যেটা আছে তার সঙ্গে এই টেবিলটাকে জয়েন করাতে হবে। তার আগে আমরা এটার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে চলে যাই। দেখতেই পাচ্ছি এখানে এক্স ওয়াই চলে এসেছে। জয়েন করানোর জন্য ফিচার্স টু পয়েন্টের আমরা রাইট ক্লিক করব, তারপর জয়েন টু রিলেটেড, সেখান থেকে জয়েন কী করে টেবিল জয়েন করতে হয় সেটা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেওয়া আছে। তো এখানে প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে এফআইডি, তারপর বাই ডিফল্ট যা থাকবে তাই নিচে সিলেক্ট করে নিতে হবে অবজেক্ট আইডি, ওআইডি মানে অবজেক্ট আইডি, আর মাঝখানে 2 নাম্বার যেটা আছে সেটা বাই ডিফল্ট চলে আসবে। তারপর ভ্যালিডেট জয়েন করতে হবে, দেন ক্লোজ, দেন ওকে। এরপর আমরা ফিচার্স টু পয়েন্টের ওপেন অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব। তাহলে দেখতেই পাচ্ছ ওই নিয়ার টেবিল যেটা ছিল সেটা ফিচার্স টু পয়েন্টের অ্যাট্রিবিউট টেবিলে জয়েন হয়ে গেছে। এখানে চলে এসেছে এক্স ওয়াই। এরপর আমাদের আবার উইন্ডোজে গিয়ে সার্চে যেতে হবে। এবার আমাদের এখানে সার্চ করতে হবে এক্স ওয়াই টু লাইন। আমরা নিয়ারেস্ট নেইবার করার সময় কী করি, প্রত্যেকটা পয়েন্টকে জয়েন করিয়ে দিই লাইন দিয়ে। তো সেটাই আমরা এখানে করব। এক্স ওয়াই টু লাইন সার্চ করার পরে ফার্স্ট যে অপশন এক্স ওয়াই টু লাইন সেটাতে ক্লিক করব। করার পরে এখানে ইনপুট টেবিল যে দেওয়া আছে, এখানে ইনপুট টেবিলে চলে যাব। ইনপুট টেবিলে ড্রপডাউনে যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করব ফিচার্স টু পয়েন্ট। তারপর এখানে আউটপুট আমরা দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে একটা লোকেশন দিয়ে দিলাম। দেন স্টার্ট এক্স ফিল্ড যে দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রম এক্স হবে। স্টার্ট এক্স ফিল্ড হচ্ছে ফ্রম এক্স, আর স্টার্ট ওয়াই ফিল্ড হচ্ছে ফ্রম ওয়াই। দেন ইন্ট এক্স ফিল্ড হচ্ছে নিয়ার এক্স, দেন ইন্ট ওয়াই ফিল্ড হচ্ছে নিয়ার ওয়াই। এটা করার পরে বাই ডিফল্ট যা থাকবে ইউজ টাইপ জিওডেসিক, বাই ডিফল্ট যা থাকবে সেটাই থাকুক, দেন ওকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এক্স ওয়াই টু লাইন হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা ফিচার্সের পয়েন্টগুলো যে ছিল সেই পয়েন্টগুলো লাইন দিয়ে জয়েন হয়ে গেছে। এরপরে আমরা কি করি, সেই লাইনগুলো মেজার করি স্কেল দিয়ে। তো সেই কাজটা আমরা এখানে করব। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের লেন্থ কতটা সেটা আমরা এবার মেজার করব। এর জন্য আমাদের এক্স ওয়াই টু লাইন এর ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যেতে হবে। তারপর এখান থেকে একটা অ্যাড ফিল্ড করে নিতে হবে, এখানে দিতে হবে লেন্থ। আমরা রিনেম করে দিচ্ছি লেন্থ। তারপর এখানে টাইপ ডাবল দিয়ে ওকে। এরপর এটা রাইট ক্লিক, দেন ক্যালকুলেট জিওমেট্রি, এখান থেকে লেন্থ, তারপর এখানে ইউনিটটাকে আমরা রাখবো কিলোমিটার দিয়ে ওকে। অর্থাৎ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স আমরা কিলোমিটারে দেখাবো। তো এটা স্ট্যাটিস্টিক আমি চেক করে নিচ্ছি। তারপর এই যে স্ট্যাটিস্টিকে যাওয়ার পর এই যে সাম যেটা আছে এটা হচ্ছে ডিও। তো এখানে একটু পিপিটি আমি ক্রিয়েট করেছি, এটা একটু দেখে নাও তোমাদের সুবিধার জন্য। কী দেওয়া আছে, দ্য নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস ক্যালকুলেট দ্য এভারেজ ডিস্টেন্স বিটুইন ইচ ফিচার সেন্ট্রোয়েড অ্যান্ড ইটস নিয়ারেস্ট নেইবার সেন্ট্রোয়েড লোকেশন। তাহলে এই জিনিসটা একটু দেখে নাও কি বলছে, বিটুইন ইচ ফিচার সেন্ট্রোয়েড, অর্থাৎ প্রত্যেকটা ফিচার্স যে আছে সেটেলমেন্টের তার সেন্ট্রোয়েড অর্থাৎ মিডিল জায়গাটা এবং ইটস নিয়ারেস্ট নেইবার সেন্ট্রোয়েড লোকেশন, অর্থাৎ তার পাশের যে ফিচার্স আছে সেই ফিচার্সের যে সেন্ট্রোয়েড দুটার মধ্যে কানেকশন। অ্যান্ড ইট ইজ অ্যান ইন্ডিকেটর অফ ক্লাস্টারিং র্যান্ডম অ্যান্ড স্ক্যাটার। তো এখানে ফর্মুলাটা দেখে নাও, হাউ টু ক্যালকুলেট নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস। নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস হচ্ছে ফর্মুলা হচ্ছে ডিও ডিভাইডেড ডিআর।
যেখানে ডিও ক্যালকুলেট করব, ডিও ডিভাইডেড এন, হোয়ার এন ইজ টোটাল নাম্বার অফ ডেটা। টোটাল নাম্বার অফ ডেটা, তারপর নিচে দেওয়া ছিল ডিও। ডিও মানে ডিস্টেন্স অফ সেটেলমেন্ট। তার মানে এটার স্যাটিস্টিকে চলে যদি আসি আমরা, যে লেন্থটা আমরা পেলাম সেই লেন্থটা হচ্ছে এখানে লেন্থের সাম যেটা সেটা হচ্ছে ডিও। সেইবার ক্যালকুলেশন যদি আমরা করি এক্সেল শিটে, তাহলে এই ডিওর জায়গায় আমরা সেই সামেশনটা বসিয়ে দিলাম, অর্থাৎ আমাদের লেন্থ তার যে সাম সেটা। এবারে আমরা তারপরে দেওয়া আছে এন মানে নম্বর অফ ডেটা। এই নম্বর অফ ডেটার জন্য আমাদের টোটাল কাউন্ট করতে হবে কতগুলো পয়েন্ট নেওয়া আছে, 254টা। তাহলে সেই 254 এখানে আমাদের দিতে হবে। তারপরে আমরা নিচে চলে আসি ডিআর। এর ক্যালকুলেশনটা আমরা কী করে করবো, এন ডিভাইডেড এরিয়া। এন মানে হচ্ছে আমাদের টোটাল নাম্বার, তার মানে ওইটাকে আমরা সিলেক্ট করলাম 254 যে রোটা সেটা, ডিভাইডেড এন, এন ডিভাইডেড এ মানে এরিয়া। এরিয়া হচ্ছে প্রথমে আমরা যে আমাদের স্টাডি এরিয়া বের করেছিলাম সেটা। তো এটা ক্যালকুলেশন করার পর এটা চলে আসলো। এবার আমরা রুট ওভার করবো কী করে, ইজ ইকুয়াল টু দেবো এস কিউ আর টি। এটা লেখার পরে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট দেওয়ার পর এন ডিভাইডেড এটাকে সিলেক্ট করব, যেহেতু আমরা এন ডিভাইডেড এর রুট ওভার করবো। সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে পরেই এন ডিভাইডেড এর রুট ওভার চলে আসবে। এরপর আমরা ডিআর বের করবো। তাহলে তার ডিআর বের করার ফর্মুলা হচ্ছে আমরা ইজ ইকুয়াল টু দেবো দেন 1 ডিভাইডেড এই রুট ওভারের ভ্যালুটা দেবো, দিয়ে এন্টার। তাই আমাদের ডিআর চলে আসলো। এবার আরেকটা কাজ তার আগে করে নেই, পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা চলে এসেছে, এখান থেকে আমরা দুটো করে নেব। এর জন্য এটাকে সিলেক্ট করে নিতে হবে, গিয়ে রাইট ক্লিক দেন ফরম্যাট সেল। ফরম্যাট সেল করার পরে কিছুক্ষণ ওয়েট করব। তারপর এখান থেকে আমরা চলে যাবো নাম্বারে এখানে গিয়ে আমাদের ডেসিমেল প্লেস 2 করে দিয়ে ওকে করতে হবে। তাহলে এইভাবে পয়েন্টের পর দুটো করে সংখ্যা আমরা বাকিগুলো করে নিচ্ছি। নেওয়ার পরে ডিওর ফর্মুলা হচ্ছে ডিও ডিভাইডেড এন। এটা ক্যালকুলেট করলাম, ভ্যালু চলে আসলো। এটারও আমরা পয়েন্টের পর দুটো সংখ্যা করে নিচ্ছি। এরপরে আমাদের এর ফর্মুলা হচ্ছে ডিও ডিভাইডেড ডিআর, অর্থাৎ ডিও বলতে আমাদের এই ভ্যালুটা 0.11 আর ডিআর বলতে আমাদের 0.25, অর্থাৎ আমরা ইকুয়াল টু দিয়ে ডিওর ভ্যালুটা ক্লিক করব, দেন ডিভাইডেড ডিআর এর ভ্যালু ক্লিক করলাম, দেন এন্টার। এটারও আমরা ফরম্যাট সেল পয়েন্টের পর দুটো করে নিচ্ছি, ডেসিমেল প্লেস 2 করে নিলাম, ওকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নিয়ারেস্ট অ্যানালাইসিস যে ভ্যালু সেটা 0.43 আসছে। তাহলে আমরা টেবিলটা লক্ষ্য করি, 0.43 মানে লেস দেন 1, তার মানে সেটেলমেন্ট টাইপ হচ্ছে ক্লাস্টার।